হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। নিফটিতে আমরা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে এই লং টার্মের যে ট্রেন্ড লাইন দুটো রয়েছে, আপস্লোপিং ট্রেন্ড লাইন দুটো, এই দুটো ট্রেন্ড লাইনের যে ইন্টারমিডিয়েট রিজিয়নটা রয়েছে সেখান থেকেই উইকলি স্কেলে নিফটি একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল অথবা ডোজি টাইপ ক্যান্ডেল স্টিক ফর্ম করেছে। তাহলে এখান থেকে অবশ্যই মার্কেটে ইনডিসাইসিভনেস রয়েছে, আমরা বুঝতেই পারছি। এখান থেকে এই ডোজি ক্যান্ডেলের হাই এবং লো, হাই কত ছিল 19,766.65 এবং লো ছিল 19,492.10। এই দুটো লেভেল যতক্ষণ না ব্রিজ করছে ততক্ষণ পর্যন্ত এই রেঞ্জের মধ্যে নিফটিকে বা বেঞ্চমার্ককে আমরা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দেখতে পারি। ডেইলি টাইম ফ্রেমে যদি চলে যাওয়া যায় তাহলে এখানে দেখতে পাবো আমরা যে একটা লং ব্ল্যাক ডের পরে গ্যাপ আপ ওপেনিং এবং এই রেঞ্জের যে মিডিয়ান, মানে এই যে ব্ল্যাক ক্যান্ডেল বা লং ব্ল্যাক ডে যে ক্যান্ডেলটা, তার মিডিয়ান যে এবং তার যে ক্লোজিং পয়েন্ট, তার ওপরে এই ক্যান্ডেলস্টিকটা ফর্ম হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এটা একটা বুলিশ হারামি টাইপ ফরমেশন, বিকজ একটা ডিসেন্ট ডাউন ট্রেন্ডের পরে এইরকম ফরমেশন আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রিভিয়াস একটা সাপোর্ট জোনও বটে। তাহলে আমাদের এখন থেকে নিফটিকে একটু লক্ষ্য রাখতে হবে। প্রিভিয়াসলি যে বললাম, উইকলি স্কেলের যে লিমিট, আপার লিমিট এবং লোয়ার লিমিট বা আপার রেঞ্জ বা লোয়ার রেঞ্জ, এই রেঞ্জ যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে হয়তো আমরা মুভমেন্ট দেখতে পাবো না তেমনভাবে। তো আজকে আমাদের প্রথম যে স্টকটি রয়েছে স্পেসিফিক স্টক আলোচনায়, সেটি হচ্ছে L&T ফাইন্যান্স অ্যান্ড হোল্ডিং। তো L&T ফাইন্যান্স অ্যান্ড হোল্ডিংয়ের ডেইলি চার্টে আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, কিন্তু একদম নেক টু নেক ব্রেকআউট হয়েছে, অতটাও কনভিনসিং নয়। এই যদি আমাদের ট্রেন্ড লাইন হয় তাহলে এই জাস্ট মানে ব্রিচ আউট করতে পেরেছে ট্রেন্ড লাইনটাকে। এবং আবার আমাদের এটাও মাথায় রাখতে হবে, যতই ব্রেকআউট হোক না কেন, একটা লং ব্ল্যাক ডে ছিল, তাহলে লং ব্ল্যাক ডের হাই এবং ওপেনিং প্রাইস অবশ্যই আমাদের কাছে রেজিস্ট্যান্স, ন্যাচুরাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তাহলে যদি আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি, অবশ্যই এটা একটা রেজিস্ট্যান্স এবং প্রিভিয়াস ওভারের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সগুলোর কথা মাথায় রেখে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। এবং এখান থেকে যদি আমরা ক্রিটিক্যাল সাপোর্ট বা স্টপ লসের কথা প্ল্যান করি, তাহলে নিয়ারেস্ট সুইং লো হবে আমাদের জন্য সেফেস্ট এসএল। আমাদের আজকে নেক্সট স্টকটি রয়েছে যেটি, সেটা হচ্ছে লালপ্যাথ ল্যাব। ডক্টর লালপ্যাথ ল্যাবে দেখুন, আমরা বেশ কিছুদিন আগে আলোচনা করেছিলাম এই জায়গাটাই, এইখানে যখন ব্রেকআউটটা ফেল করে। কেন ফেল করে আমরা এটাও একটু দেখে নিই, বা রিভাইসও হয়ে যাবে এই অবস্থায় আমাদের। দেখুন, এই ব্রেকআউটটাতে এই যে যখন হাই ফরমেশনটা করেছিল এবং তারপরে রিট্রেসমেন্ট, ফার্দার ব্রেকআউট, এই ব্রেকআউটটা ফেল করে। কেন ফেল করে? এখানে আমরা এক্সপেক্ট করেছিলাম এখান থেকে ওপরে যাবে। অবশ্যই ফেল করার কারণ এই ওভারের ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটা ছিল এবং তার সাথে সাথে আরও একটা হরিজন্টাল রেজিস্ট্যান্সও ছিল আমাদের কাছে, এই রেজিস্ট্যান্সটা। সেখান থেকে একটা শার্প ফল, তারপরে একটা ডিসেন্ট রিট্রেসমেন্ট এবং লোয়ার লেভেলে একটা যদি ট্রেন্ড লাইন সাপোর্ট টানা যায়, নট কনভিনসিং ট্রেন্ড লাইন সাপোর্ট, বা আমরা বলতে পারি যে একটা এই এই ট্রেন্ড লাইন সাপোর্টের কাছাকাছি থেকেই একটা বেস ফরমেশনের চেষ্টা করে। এবং এই ব্রেকআউটগুলোতে আমরা পরপর আলোচনা করেছিলাম, যেমন এই ব্রেকআউট, এইখানে কনফার্মেশন, এগুলোতে আমরা আলোচনা করেছিলাম। এবং আজকে ডেটে দাঁড়িয়ে কি একটা ব্রেকআউট দেখা যাচ্ছে কোথায়? দুটো ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, মানে দুটো রেজিস্ট্যান্সের ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এক, অবশ্যই এই ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট, এবং প্রিভিয়াস যে ওভারহেড রেজিস্ট্যান্স ছিল এই ব্রেকআউটের সময়, সেই রেজিস্ট্যান্সেরও, মানে সেই হরিজন্টাল রেজিস্ট্যান্সেরও ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই এটা আমাদের কাছে একটা সিগনিফিক্যান্ট মুভ হতে পারে। এবং যদি আমরা এখানে প্ল্যান করি আমাদের ট্রেড নেওয়ার কথা, তাহলে আমাদের এই হাইয়ের উপরে, মানে এই ক্যান্ডেলটা ভ্যালিডেট হতে দিতে হবে, কারণ প্রিভিয়াস রিজেকশন ছিল বারবার এই লেভেলটা থেকে। অবশ্যই এর উপরে সাস্টেন করাটা জরুরি। এবং সেক্ষেত্রে যদি ক্রিটিক্যাল সাপোর্ট আমরা ধরি বা স্টপ লসের কথা প্ল্যান করি, তাহলে আমাদের নিয়ারেস্ট সুইং লো, এইটাকে আমরা স্টপ লস হিসাবে প্ল্যান করতে পারি। আমাদের নেক্সট স্টকটি যেটা রয়েছে সেটি হচ্ছে আজকে আরবিএল ব্যাংক। তো আরবিএল ব্যাংকে দেখুন, আমাদের সর্বপ্রথম আলোচনা হয়েছিল এখানে ক্রিটিক্যাল সাপোর্ট ছিল এইটা, এই ক্রিটিক্যাল সাপোর্ট থেকে বারবার মুভ নিয়ে একটা ডাবল বটম প্যাটার্ন ফরমেশন, চার্ট প্যাটার্ন ফরমেশন এখানে আমরা আলোচনা করেছি। তারপরে আবার প্রিভিয়াস ওভারহেড রেজিস্ট্যান্স থেকেই রিট্রেসমেন্ট, প্রিভিয়াস যে ক্রিটিক্যাল সাপোর্ট তার ওপর থেকে এটা ভাঙতে পারেনি, হয়তো সেলাররা টেস্ট করছিল যে বায়ারদের জোর কেমন আছে। ওকে, এখানে আমরা ক্রিটিক্যাল সাপোর্টের ওপর থেকে ডিসেন্ট মুভ দেখতে পেয়ে এই ব্রেকআউট এবং ফার্দার যে ওভারঅল যে রেঞ্জ ছিল তার ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আমাদের ট্রেড প্ল্যান করার জন্য বা স্টকটিকে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি, এবং সেক্ষেত্রে ক্রিটিক্যাল সাপোর্ট অবশ্যই আমরা এটাকে ধরে চলতে পারি।
আমাদের নেক্সট স্টক হচ্ছে হিন্দ কপার। হিন্দ কপারেও দেখুন ওভারহেড রেজিস্ট্যান্স থেকেই এখানে রিট্রেসমেন্ট দীর্ঘদিনের, মানে দীর্ঘদিন বলতে সুইং ট্রেডিং হিসেবে যদি ভাবা যায় তাহলে অবশ্যই এখান থেকে 4 সেপ্টেম্বর থেকে পুরো মাসটা একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে চলে গেছে। এবার এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন টানা যায় তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে এই ব্রেকআউটটি কোথায় ঘটছে, ওভারহেড রেজিস্ট্যান্সের মধ্যে। এবং শুধু ওভারহেড রেজিস্ট্যান্সই নয়, এখানে যদি শর্টার টাইমের যদি একটা রেঞ্জ ধরি তাহলে এইখানে একটা নেকলাইন ফর্মেশনও হয়েছে। তাহলে এই নেকলাইনটা আমাদের ন্যাচারাল রেজিস্ট্যান্সের কাজ করবে। তার মানে প্রিভিয়াস ওভারহেড রেজিস্ট্যান্স এবং নেকলাইন এই দুটোর কথা মাথায় রেখে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে, যত এখানে ব্রেকআউট আসুক না কেন, কারণ এখানে আমাদের কাছে ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে। এবং এক্ষেত্রে যদি আমরা স্টপ লস প্ল্যান করার কথা ভাবি তাহলে অবশ্যই নিয়ারেস্ট সুইং লো এটাই হবে সেফেস্ট এসএল। আমাদের নেক্সট স্টক হচ্ছে টরেন্ট ফার্ম। টরেন্ট ফার্মাতে দেখুন ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট এই। এবার এখানে আরও একটা মজার জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউটের সাথে সাথে এইখান থেকে যদি এটা আমাদের ফার্স্ট বটম হয় এবং এটা যদি সেকেন্ড বটম হয় তাহলে আমাদের ক্লিয়ার একটা নেকলাইনের ব্রেকআউট। ওকে, এবার অবশ্যই এখান থেকে রিট্রেসমেন্টটা শুরু হয়েছিল, তাহলে আমাদের এটা একটা রেজিস্ট্যান্সও বটে, তাই না? এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং যদি আরও একটু জিনিস দেখা যায়, এখান থেকে দেখুন আমরা যদি একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনটা নিই শর্ট টাইম ফ্রেমের স্বল্প মেয়াদী সময়ের জন্য, তাহলে এখানে একটা ডাউনওয়ার্ড ব্রেকআউট আমরা দেখতে পেয়েছিলাম। এবার এখানে কি হয়, একটা এই স্টকটি কন্টিনিউয়াস লোয়ার হাই ফর্মেশন করছে, লোয়ার লো ফর্মেশন করছে এবং তারপরে আবার ডাউনওয়ার্ড ব্রেকআউট। তো ডাউনওয়ার্ড ব্রেকআউটে অনেক সময় শর্ট সেলিং বা শর্ট সেলাররা গ্যাদার হয় এখানে শর্ট সেলিং করার জন্য। সেখান থেকেও তাদের ট্র্যাপ করেছে যা মনে হচ্ছে দেখে, প্রাইস অ্যাকশন দেখে যা মনে হচ্ছে। তাহলে এই যে এখানে যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন মতো তৈরি করেছিল, এই যে এই ডাউন স্লোপিং, এই ছোটো টাইম ফ্রেমের ছোটো রেঞ্জের যে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন এবং আপ স্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউটে এটা একটা ট্রায়াঙ্গেল ব্রেকডাউন হয়েছিল, যেটা এই যে শর্ট টার্মের যে ডাউন ট্রেন্ড তার কন্টিনিউয়েশন হিসাবে ধরা যেতে পারতো সেই সময় যদি কেউ অ্যানালিসিস করে থাকেন। কিন্তু কি হলো, সেখান থেকেই এই ব্যাপারটি পুরোটা ঘুরে গিয়ে সেখানে সেলারদের ট্র্যাপিং হলো এবং ক্রিটিক্যাল যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সও ব্রেক করলো এবং তার আগের যে তারও ওপরের যে আরও একটি রেজিস্ট্যান্স সেটাকেও টেস্ট করে ফেলেছে অলরেডি। তাহলে এখান থেকে হয়তো আমরা এখানে মুভ দেখতে পারি। তবে সেক্ষেত্রে অবশ্যই আজকের ক্যান্ডেল মানে লাস্ট ট্রেডিং ডের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে অবশ্যই স্টকটিকে সাস্টেন করতে হবে। এবং এখান থেকে যদি আমরা লং বিল্ড আপের কথা ভাবি বা লং সাইডে প্ল্যান করার কথা ভাবি তাহলে আমাদের নিয়ারেস্ট সুইংটাই হবে আমাদের জন্য ক্রিটিক্যাল সাপোর্ট। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ভেল। তো ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডেও আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ব্রেকআউট। এখানে দেখুন আবার সেম জিনিসটাই, এখানে স্টকটি কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে, একটা ফল, ডিসেন্ট ডাউন ট্রেন্ড বা রিট্রেসমেন্ট, নেকলাইন ফর্মেশন, একটা ইভ বটম ফর্মেশন, একটা অ্যাডাম বটম ফর্মেশন হয়েছিল প্রথমে, তারপরে ইভ বটম ফর্মেশন। তাহলে ক্লিয়ার একটা ডাবল বটম ফর্মেশন বলতে পারি। এখানে দেখুন ছোট রেঞ্জের ব্রেকআউট অলরেডি হয়ে গেছে, তাহলে এটাকে আমরা অনেক সময় প্যাটার্ন উইদিন প্যাটার্ন বলতে পারি। এগুলো নিয়ে সমস্ত জিনিস নিয়ে ডিটেলস ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। এবার এর উপরে যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। কিন্তু যারা স্মার্ট মানি বা যারা একটু মানে এক্সপিরিয়েন্স তারা কিন্তু অলরেডি এখানে এন্টার করেন, বিকজ দিস ইজ আ প্যাটার্ন উইদিন প্যাটার্ন। তো এই টার্মটা আমরা নতুন হয়তো জানলাম, অনেকেই হয়তো জানেন না। যারা প্রথমবারের জন্য প্যাটার্নটি জানলেন, প্যাটার্নটি সম্বন্ধে জানলেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই নিয়ে বিস্তারিত ভিডিও আপনারা চান সেটাও আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। আমাদের আজকে নেক্সট স্টক রয়েছে, আচ্ছা এখানে তো বললাম এটা, যদি এখানে আমাদের প্ল্যান করার কথা থাকে তবু তাহলে আমরা নিয়ারেস্ট সুইং লো, এটা আর বলার নেই কিছু। আশা করি যারা রোজ ভিডিওগুলো ফলো করেন তারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় স্টপ লসটা প্রোভাইড করার কথা ভাবি বা বলি এবং কোন স্টপ লসটা আমাদের জন্য সেফেস্ট হয়। তাহলে সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। আমাদের আজকের নেক্সট স্টক হচ্ছে লিউপিন লিমিটেড। তো লিউপিন লিমিটেডে দেখুন এগুলো জায়গায় সব জায়গায় হয়তো আলোচনা হয়েছিল বা কবে হয়েছিল আমার ঠিক এখন আর মনে নেই, সব কিছু ড্রয়িংগুলো মুছে দেওয়া হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমি আগেকারগুলো সব মুছেই দিচ্ছি, দরকার নেই আর, নতুন ডেটা যখন আছে আমাদের কাছে। দেখুন এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেকআউট, এবং এইখানে আমাদের কিন্তু অলরেডি এখানে বায়ার স্ট্র্যাপিং হয়েছে যারা এই ব্রেকআউটটাতে ট্রেড করার কথা ভেবেছিল। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু দেখুন একটা ডাউনওয়ার্ড ব্রেকআউটও হয়েছিল। তার মানে ক্লিয়ার এখানে একটা ডাউনওয়ার্ড ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, এটা বেয়ারিশনেসের সাইন ছিল। এখানে যদি শর্ট সেলাররা গ্যাদার হয়ে থাকে
ডেরিভেটিভে অবশ্যই, বা যারা প্রফিট বুকিংয়ের কথা ভাবে চার্ট প্যাটার্ন দেখে তাদের কিন্তু অলরেডি তাদের কাছ থেকে লিকুইডিটি পেয়ে গেছে মার্কেট। এবং আমরা এখানে আরও একটা কথা বলতে পারি, আমরা বারবার যে কথাটা আলোচনা করি যে যেখানে ব্রেকডাউন হোক না ব্রেকআউট হোক না কেন, ওভারহেড রেজিস্ট্যান্স এবং আন্ডারনিথ সাপোর্ট এটা রয়েছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখুন আন্ডারনিথ সাপোর্ট ছিল এবং লং ব্ল্যাকডের ক্লোজিং এবং লো একটা ন্যাচারাল সাপোর্টের কাজ করে। দেখুন সেখানে একটা বুলিশ হারামি টাইপ ফর্মেশন এবং সেখান থেকে ডিসেন্ট মুভ। এবং শুধু তাই নয়, ওপরের যে রেজিস্ট্যান্সটা ছিল ওভারের রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়েই আমাদের কিন্তু মার্কেট ক্লোজিংটা দিয়েছে। তাহলে এখান থেকে অবশ্যই বুলিশনেস তো রয়েছে, কিন্তু কনফার্মেশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, বিকজ দিস ইজ আর দিস ইজ অ্যান ওভারহেড রেজিস্ট্যান্স জোন। এই ক্যান্ডেলের হাইয়ের উপরে বা এই ক্যান্ডেলের এই ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি স্টকটি ছোটো টাইম ফ্রেমে অন্তত সাস্টেন করে, তাহলে আমরা এইটাকে স্টপ লস ধরে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। আমাদের আজকে নেক্সট স্টক রয়েছে গেল। গেলেও দেখুন অলমোস্ট আমাদের বটম ফরমেশনের সাইন দেখতে পাওয়া যাচ্ছে, কারণ স্টকটি ডিসেন্ট আপ ট্রেন্ডে রয়েছে। এখানে দেখুন এইখানে থেকে কন্টিনিউয়াস হাই তৈরি করলো, একটা লং ব্ল্যাক ডে ন্যাচারাল সাপোর্ট, এখান থেকে সাপোর্ট নিল, নেকলাইন ফরমেশন, আবার ওগুলো লেভেল থেকেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তার মানে কোথাও না কোথাও এই সাপোর্টটা হয়তো স্ট্রং স্বল্পমেয়াদী সময়ের জন্য। এবার এখান থেকে যদি আমরা একটু দেখি ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনটা নিই, তাহলে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের একটা ক্লিয়ার ব্রেকআউট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি, যদি সুইং ট্রেডিং হয় তাহলে অবশ্যই সুইং ট্রেডিং যদি আমরা করি তাহলে ছোটো ছোটো রেজিস্ট্যান্সগুলো আমাদের জন্য ফ্যাক্টর করবে, যেটা বারবার বলা হয়। তাহলে এই রেজিস্ট্যান্সগুলো আমাদের মাথায় রেখে আমাদের ট্রেডটা এক্সিকিউট করবো বা আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাববো। অবশ্যই নিজের যুক্তিবুদ্ধি লাগিয়ে করবেন, কারণ আমরা শুধুমাত্র এই আলোচনাগুলো করছি এডুকেশনাল পারপাসের জন্য, এবং এটাও আমাদের মাথায় রাখতে হবে যে উই আর নট সেবি রেজিস্টার্ড। তো সেই মতো নিজেরা শিখুন, নিজেরা শিখে আলটিমেটলি একটা জাজমেন্টে পৌঁছাতে হবে, সেটাই আমাদের উদ্দেশ্য। ওকে, আর এই ভিডিও সিরিজটি অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এবং এখান থেকে যদি আমরা প্ল্যান করি, মানে বুলিশনেস ভাবি, বুলিশ সাইডে আমরা থাকি, তাহলে অবশ্যই আমাদের জন্য এটা হবে ক্রিটিক্যাল সাপোর্ট এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটাকে প্ল্যান করব। আমাদের নেক্সট স্টক হচ্ছে সানফার্মা। সানফার্মাতে দেখুন এখানে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট অবশ্যই চলে এসেছে, কিন্তু ব্রেকআউট আসলেই তো শুধু নয়, কারণ ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে। ওভারহেড রেজিস্ট্যান্সও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই ওভারহেড রেজিস্ট্যান্সও যাতে ফুঁড়ে বেরিয়ে যায়, তবেই হবে আমাদের কাছে স্ট্রেংথের সিগন্যাল বা ইন্টারপ্রেট করতে পারি যে সেখানে স্ট্রেংথ রয়েছে। কিন্তু যদি তারা কেউ আমরা একটু কুইক এন্ট্রি করতে ভালোবাসি বা আর্লি এন্ট্রি করতে ভালোবাসি বিফোর দ্য কনফার্মেশন, তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট এটাকে ধরে প্ল্যান করতে চলতে পারি। আমাদের আজকের শেষ স্টক হচ্ছে টাটা কমিউনিকেশন। টাটা কমিউনিকেশনে দেখুন প্রিভিয়াস অনেক আলোচনা হয়েছিল, আর প্রিভিয়াস আলোচনাগুলো করছি না। এখানে দেখুন ট্রেন্ড লাইন ব্রেকআউট, ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট, এবং নিচের দিকে যদি একটা আমরা সাপোর্ট ট্রেন্ড লাইন টানার কথা ভাবি, তাহলে এটা একটা ক্লিয়ার ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রেড করছে বা ট্রায়াঙ্গেল রেঞ্জের মধ্যে ট্রেড করছে। তাহলে ব্রেকআউট হয়ে গিয়েছে, তাহলে কি আমাদের অবশ্যই এখান থেকে যদি আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি, ক্রিটিক্যাল সাপোর্টকে আমরা স্টপ লস ধরে প্ল্যান করব, এবং মাথার উপরে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, যেটাকে আমরা ওভারহেড রেজিস্ট্যান্স বলে জানি, সেই রেজিস্ট্যান্সের কথা মাথায় রেখে আমরা আমাদের ট্রেডটা এক্সিকিউট করতে পারি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।